হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি লাবণী আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আলুর দম রান্না করব। তো আমি এখানে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর এখানে কড়াই চাপিয়ে কড়াই গরম করে তেলও দিয়ে নিয়েছি। তো আলুর দমের জন্য তোমরা ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেবে। তারপর কড়াই গরম করে তেল দিয়ে আলুগুলো পুরো লাল লাল করে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবে। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলাটা ভেজে নেব। তো মশলা ভাজার জন্য প্রথমে তেল গরম করে তারপর জিরা ফোড়ন দিয়ে তারপর আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দেবে। তারপর দেখবে একটু ছিটাবে, যদি ছিটকায় তাহলে একটু জলও দিয়ে দেবে। আমি যেরকম একটু জল অ্যাড করে দিয়েছি। তারপরে একে একে লবণ, হলুদ, তারপর তোমরা যদি গুঁড়ো মশলা ইউজ করো তাহলে মশলাটা অবশ্যই 5 মিনিট আগে জলের ভিতর ভিজিয়ে রাখবে, তাহলে খুব ভালো হয়। তো আমি এখানে লঙ্কার গুঁড়ি ইউজ করেছি, এই কারণে আমি লঙ্কার গুঁড়িটা জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ঢেকে নেব 5 থেকে 10 মিনিট বা 2 মিনিট, তোমরা যেভাবে পারো। ঢেকে নিয়ে ঢাকনাটা নামিয়ে ভালো করে দেখে নেবে যে আলুগুলো গলেছে কিনা বা মশলা থেকে তেল ছেড়েছে কিনা। যদি হয়ে যায় তারপরে গরম জল দিয়ে দেবে। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে 5 থেকে 10 মিনিট আবার ঢেকে রাখবে। ঢেকে রাখার পরে আলুর দমটা হয়েই যাবে। তারপর তোমরা যদি গরম মশলা দিতে চাও দিতে পারো, না দিলে নাও দিতে পারো। আমি দিয়েছি এখানে, গরম মশলাটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় আর কি। তো এখানে আমার আলুর দম হয়ে গেছে। তো এবার আমি লুচি করে নেব। লুচি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা যদি বাইরের ময়দা প্যাকেটের ময়দাও ইউজ করো তাও তোমরা একটু চেলে নেবে, নোংরা থাকে না, তাও নিজেদের সুবিধার জন্য চেলে নিতে হয়। তো ময়দা মাখানোর জন্য ময়দার ভিতরে আমি কিছু জিনিস দিয়ে দেব। প্রথমত দেব লবণ, তারপর তোমরা একটু চিনি দিতে পারো। অনেকে কালো জিরাও দেয়, আমি কালো জিরা দিইনি, কারণ কালো জিরা দিলে দেখতে ভালো লাগে, কিন্তু আমি দিইনি। তারপর আমি একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। এবার লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ময়দাটা একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপরে গিয়ে তারপরে জল অল্প অল্প জল দিয়ে তারপর ময়দাটা মেখে নেবে। ময়দার ভিতরে যদি তোমরা চিনি দাও না, তাহলে সবজি ছাড়াই লুচি খাওয়া যায়, লুচিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে। তো আমি ময়দাটা মেখে লাস্টে একটু তেলও দিয়ে দিয়েছি, আবার সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা আবার বেশি শক্তও করা যাবে না, আবার নরমও করা যাবে না। শক্ত হলে লুচিও শক্ত শক্ত হবে। তো এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে। তো ময়দাটা আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে ভালো হয়। তোমরা যদি ঢেকে না রাখো তাও হবে, আর যদি ঢেকে রাখো তাহলে একটু শক্ত শক্ত মাখবে ময়দাটা, তবে ঢেকে রাখার পর নরম হয়ে যায়। তো আমি এখানে লিচি কেটে নেব, লিচি কেটে এবার লুচি বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লুচি বানাচ্ছি। লুচিগুলো ফুলছে ঠিকই, কিন্তু গোল গোল হচ্ছে না। লুচি কেই বা গোল করতে পারে, আমি তো বেশি একটা পারি না, যেটা গোল হয় সেটা ফোলে না। তো এখানে লুচিও হয়ে গেছে। তো এখানে সুন্দর আলুর দম আর ফুলকো ফুলকো লুচি সার্ভ করে নাও। ঘরোয়া পদ্ধতিতে আলুর দম আর লুচি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে লুচি খেতে। তো তোমরা সবাই ভালো থাকবে, ভালো রাখবে। টাটা।